1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন ছোটবেলা থেকেই। রামকৃষ্ণ পরমহংস ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু। তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। বিবেকানন্দ বক্তৃতায় এতটাই পারদর্শী ছিলেন যে তার কথা সবাই মনোমুগ্ধ হয়ে শুনতেন। বিবেকানন্দের বলে যাওয়া কথাগুলো আজও মানব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। তাই স্বামী বিবেকানন্দের সেরা 101টি বাণী ও উক্তি সম্পর্কে আমরা জানব, যা আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন তাহলে বাণীগুলো সম্পর্কে জেনে নেই। ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত থেমো না। নিজের উপর বিশ্বাস রাখো, সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে, তুমি সবকিছুই করতে পারো। জীবনকে ছোট ছোট জিনিস দিয়ে গঠন করো, কারণ ছোট জিনিসগুলি বড় হয়ে দাঁড়ায়। তুমি যদি নিজের জীবনকে ভালোবাসো তবে আত্মত্যাগ করতে শেখো। জ্ঞানী জীবনের প্রকৃত আলো। যে মানুষ সাহস করে সে জীবনে সফল হয়। ধর্মের একমাত্র লক্ষ্য হলো মানুষের আত্মার মুক্তি। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তোমার দুর্বলতা সত্য হবে। প্রতিটি আত্মা একটি সম্ভাব্য দেবতা। যা তোমাকে দুর্বল করে তাকে দূরে সরিয়ে রাখো। আত্মবিশ্বাস ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। শক্তি জীবনের লক্ষণ। যে দুর্বল সে ব্যর্থ। মনের শক্তি দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। যদি না তুমি বিশ্বাস করো যে তুমি শক্তিশালী, ততদিন তুমি দুর্বল। দুঃখ কষ্ট না থাকলে জীবন পূর্ণতা পায় না। জ্ঞান লাভের মূল কথা হলো প্রচেষ্টা এবং অধ্যবসায়। যে জীবন অন্যের জন্য নয় তা কখনো জীবন নয়। ধর্মের মূল লক্ষ্য হলো আত্মার শান্তি এবং মুক্তি। কাজ করো, কাজ করো, কাজই জীবন। বেঁচে থাকার মূল কারণ হলো সেবার মাধ্যমে আত্মশক্তির বিকাশ। যে যত বেশি ত্যাগ করতে পারে সে তত বেশি বড়। প্রকৃত সুখ আসে যখন তুমি নিজের শক্তি, সময় ও ক্ষমতা অন্যের কল্যাণে ব্যয় করো। দুর্বলতা কখনো ক্ষমা করে না। ক্ষমাশীলতা হলো শক্তির লক্ষণ। নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি কিছুই নও এমনটা বিশ্বাস করাটা অপরাধ। যে ব্যক্তি নিজের শক্তিতে বিশ্বাস করে না সে কখনো সফল হতে পারে না। তুমি যতই ছোট বা বড় হও না কেন, সব কাজই মহৎ। শিক্ষা মানুষের চরিত্র গঠন করে। তুমি যা বিশ্বাস করো সেটাই সত্য। যদি তোমার মন দুর্বল হয় তবে জীবনও দুর্বল হবে। নিজেকে আবিষ্কার করাই জীবনের প্রধান লক্ষ্য। অতীতকে ভুলে যাও, ভবিষ্যতের চিন্তা করো। তুমি একা পথ চলা শিখলে বিশ্ব তোমার পিছু নেবে। যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত নেতা। তোমার জীবন নিজের হাতে গড়তে শিখো। একটি বড় লক্ষ্য স্থির করো এবং প্রতিদিন তার দিকে এগিয়ে যাও। তুমি যা ভাবো তাই হয়ে ওঠো। ভালো চিন্তা করো, ভালো কাজ করো, ভালো জীবনযাপন করো। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই জীবনের মূল শিক্ষা। অপরের প্রতি সহানুভূতি জীবনের আসল ধর্ম। মহান কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকো। জীবন একটি সংগ্রাম এবং এই সংগ্রামে জয়লাভের জন্য প্রয়োজন শক্তি ও ধৈর্য। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে তোমার জন্য সবই সম্ভব। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে পারবে তখনই বিশ্ব পরিবর্তিত হবে। জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু শেখার সুযোগ আছে। তুমি যদি নিজেকে জানো তবে সবকিছু জানবে। তোমার মনকে শক্তিশালী করো, তাহলেই জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব। বিশ্বাসী হলো সকল সফলতার চাবিকাঠি। নিজেকে খুঁজে পাওয়াই জীবনের মূল লক্ষ্য। তোমার কাজের ওপর বিশ্বাস রাখো এবং মনোযোগ সহকারে কাজ করে যাও। জীবনকে উপভোগ করো, কারণ প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। আত্মা অবিনশ্বর এবং অসীম, তাকে কেউ হত্যা করতে পারে না। জ্ঞানী মানুষের প্রকৃত শক্তি। সত্য কখনো পরিবর্তিত হয় না, সত্যই হলো ধ্রুব। মানুষের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। একটি নতুন দিন মানেই একটি নতুন সুযোগ। তুমি যদি তোমার জীবনকে মহৎ করতে চাও তবে তোমার লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকো। নিজের অন্তরের শক্তিকে চিনতে শিখো, কারণ সেই শক্তিতেই তোমার জীবনের সাফল্য নির্ভর করে। সত্যকে কখনো অস্বীকার করা যায় না, একদিন তা জয়ী হবেই। ভগবানকে খোঁজার চেষ্টা করো, কারণ তিনিই আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। প্রত্যেক জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে বের করাই হলো সত্যিকারের জ্ঞান। প্রেমই হলো জীবনের মূল সুর, আর সেই সুরই জীবনের সকল কিছু চালায়। তুমি যদি নিজের মনের নিয়ন্ত্রণে থাকতে পারো তাহলে তুমি পৃথিবী জয় করতে পারবে। নিজের অন্তর্নিহিত শক্তি এবং সম্ভাবনাকে আবিষ্কার করাই হলো মানুষের জীবনের আসল কাজ। সাহসী হও,
কারণ ভয় মানুষকে পঙ্গু করে দেয়। মানুষের অন্তরে ঈশ্বর বিরাজমান, সেই সত্যকে উপলব্ধি করাই হলো ধর্ম। জ্ঞানকে শক্তি হিসেবে ব্যবহার করো, কারণ সেই শক্তি তোমার পথকে আলোকিত করবে। ধর্ম কখনো একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় না, বরং তা মানুষকে একসাথে এগিয়ে নিয়ে যায়। সেবা করো, কারণ সেবাই মানুষের জীবনের আসল উদ্দেশ্য। তুমি নিজেকে জানো, তাহলেই তুমি বিশ্বকে চিনতে পারবে। ভালোবাসা ছাড়া মানুষকে জয় করা সম্ভব নয়। সাফল্যের আসল অর্থ হলো নিজের আত্মার বিকাশ। সত্যই হলো জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য। যতদিন পর্যন্ত মানুষ সৎভাবে কাজ করবে, ততদিন সে সাফল্য অর্জন করবে। একটি সৎ জীবনযাপন করাই হলো প্রকৃত ধর্ম। মানুষের অন্তরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলাই হলো শিক্ষার আসল লক্ষ্য। তুমি যদি বিশ্বাস করো, তবে তুমি সবকিছুই করতে পারবে। জীবন হলো এক যুদ্ধ, এবং সেই যুদ্ধে সাহসীরাই জয়ী হয়। তুমি যদি নিজেকে উন্নত করতে পারো, তবে তুমি সারা পৃথিবীকে উন্নত করতে পারবে। অসীম সাহস এবং দৃঢ়তার সঙ্গে কাজ করো, তাহলেই তুমি সাফল্য লাভ করবে। তোমার অন্তরে ঈশ্বরকে অনুভব করো, কারণ তিনিই তোমার জীবনের আলোকময় পথ। তোমার মনই হলো তোমার আসল শক্তি। তাকে নিয়ন্ত্রণ করতে শিখো, তাহলেই তুমি সাফল্য লাভ করবে। নির্ভীক হও, কারণ ভয় কখনো সাফল্যের পথে এগিয়ে নিতে পারে না। স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক উক্তিগুলো জীবনে গভীর প্রভাব ফেলতে সক্ষম এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি করে তুলতে সহায়ক। স্বামী বিবেকানন্দের আলোচ্য বাণীগুলির কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।